সর্বত্র রয়েছে। যদি তার কান পর্যন্ত পৌঁছায় তবে পাখি যেমন খাঁচা থেকে উড়ে যাবে তেমনি তোমার জানও যাবে। সাবধান। আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে বলুন আমার কি করে। আস্তে বলো। সম্ভবত ওর কাছে অসংখ্য তথ্য রয়েছে। আমারও তাই মনে হচ্ছে, ও বিপজ্জনক হতে পারে। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস পালিয়ে যাবেন? আমরা যতটুকু জানি তাতে মনে হচ্ছে পালানোর কোনো পথই নেই। তার মানে আপনারাও তার সম্পর্কে কিছু জানেন? আমি যা জানি তার 1000 ভাগের 1 ভাগও তুমিও তোমার মালিক জুলিয়াস জানে না। এটা ঠিক যে ম্যাক্সিমিলিয়ানাসের সাথে লড়াই করার শক্তি আমার নেই। জানোই তো সেটি ডিওক্লেটিয়ানুসের জামাতা এবং বিশেষ উপদেষ্টা, এবং রোমে তার বিশাল আধিপত্য রয়েছে। তার সঙ্গে একমাত্র জনাব জুলিয়াস সিজারই লড়াই করার সামর্থ্য রাখে। এটা সবাই জানে। আচ্ছা, তাহলে জনাব জুলিয়াসকে সবকিছু কেন খুলে বলছেন না? আপনার এগুলো গোপন রাখা ঠিক হচ্ছে না। ওই সময় তো আবার তোমরা সাক্ষী হাজির করার কথা বলবে না। বুদ্ধিমান ব্যক্তিরা এইসব ঝামেলা মাথায় নিতে চায় না। আমাকে বলুন তাহলে, আমি না হয় জনাব জুলিয়াসকে সবকিছু খুলে বলবো। এক শর্তে বলবো, বলতে পারবে না কার কাছ থেকে জেনেছো। কথা দিচ্ছি আলী জনাব, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এইখানে বলা যাবে না। তুমি ঘোড়ার ওপরে ওঠো এবং আমাকে অনুসরণ করো। সিপাহী, আমার ঘোড়া নিয়ে এসো। কি হলো, তাড়াতাড়ি। নামো। আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। এই তলোয়ার কিসের জন্য আলী জনাব? তলোয়ার দ্বারা বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের ভালো করে শায়েস্তা করা হয়। আপনার উদ্দেশ্য আমি নই, তাই না? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং বুঝতেই পারছো। আমি একজন রোমান এবং জনাব ডিওক্লেটিয়ানুসের খাদেম। তুই হযরত ঈসার অনুসারীদের দুশমন এবং নিজের খাদেম। আমি দেখেছি তুই জুলিয়াসের কাছ থেকে কিভাবে স্বর্ণ মুদ্রার থলে নিয়েছিস। তুলে নে এবং নিজের জান বাঁচা। কিন্তু কিন্তু আমি তো জনাব জুলিয়াসের ফরমানের আঞ্জাম করেছি মাত্র। তাহলে তোর জুলিয়াসকে সে তোকে নাজাত দিতে বল। আমাকে ক্ষমা করুন আলী জনাব, আমি ভুল করেছি।
আমিও আপনার মধ্যে এক খোদার অনুসারী। আমাকে ক্ষমা করুন হযরত, ক্ষমা করুন। জুলিয়াসের জন্য খোদার ইবাদতকারী একজন ইহুদি ঈসার অনুসারীদেরকে সাহায্য করার বদলে রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করে। ওঠো, নিজেকে বাঁচাতে চাইলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আমাকে ক্ষমা করুন আলী জনাব। আমি আমার সমস্ত জীবন রোমানদের খেদমতে উৎসর্গ করেছি। আপনার মতো একজন মহানুভব ব্যক্তি তার খাদেমকে এইভাবে শাস্তি দেবে? আমি ভুল করেছি আলী জনাব। ওঠ, না হলে তোকে এখনই জাহান্নামের পথে পাঠিয়ে দিতে বাধ্য হব। তাড়াতাড়ি কর, যেন বাধ্য না হই। না 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 না, আমি পারবো না। আমি আমার নিয়ামতের মালিকের বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে পারবো না। আমায় ক্ষমা করুন, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। ক্ষমা করুন জনাব, ক্ষমা করুন। আমি পারবো না, আপনার বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে আমি পারবো না জনাব, আমি পারবো না। এত বড় নেমোখারাম আমি নই জনাব। খোদাই জানে তোর হাতে কত নিষ্পাপ ঈসার অনুসারী কতল হয়েছে, আর কত রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করেছিস তুই। হই হই, চল চল চল। আরে বাবা, দাঁড়িয়ে থাকিস না, চল চল সামনের দিকে। আহ, যা 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 যা। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? আহা, ওদিকে যাস না, ফিরে আয় বাবা, ফিরে আয়। আহা, আবার দৌড়াচ্ছিস? আরে নেকড়ে তোকে খেয়ে ফেলবে। দাঁড়া বাবা, দাঁড়া, যাস না। আহারে, ওদিকে ভেড়ার পাল একা পড়ে রয়েছে। আয় আয় আয়, আয় বাবা, আয় বাবা। এই এই ধরেছি। আবার পালিয়ে গেলি? আমার শরীর যদি তোর মতো হালকা হতো তাহলে তো হতোই রে। আয় আয়, আরে যাস রে, আয়। আহ, আহ, আরে আয় আয়, যাস রে বাবা, দাঁড়া। আহ, 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 হ্যাঁ হ্যাঁ, ঘোড়া? এই ঘোড়াটি তো তার। সে কি তাহলে আবারও এসেছে? হ্যাঁ, তার কথাগুলো হৃদয় জোড়ানো, আসলেই শোনার মতো। দেখি খোদার সঙ্গে কি কথা বলছে। হে পরওয়ারদিগার, তোমার মহানুভবতায় আমি কৃতজ্ঞ। আমার আমলগুলো এই তুলনায় খুবই নগণ্য। তোমার দয়া ও করুণার উপযুক্ত আমি নই। আমার আমল ও আখলাক সেই তুলনায় খুবই নগণ্য।
তোমার রহমতের দুয়ার বান্দার জন্য কল্পনারও বাইরে। বান্দার কোনো গুনহা যেমন তোমার কোনো ক্ষতি করতে পারে না, তেমনি তার আনুগত্য তোমার কোনো উপকারে আসে না। হে আমার খালেক, আমার আমল অনুযায়ী আমার সঙ্গে আচরণ করো না। আমার গুনহা যেন তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত না করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। চুপ চুপ চুপ, ক্লেতিও পালা, পালা পালা পালা, দেখে ফেলবে, তাড়াতাড়ি পালা। আরে তোর জন্য না ধরা পড়ে যাই, পালা পালা পালা, ক্লেতিও তাড়াতাড়ি, যা 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 যা, দেখে ফেলবে তাড়াতাড়ি। আবারও সেই বেচারা রাখাল আয় আয় আয়, এখনো আমাকে ভয় পায়। এই পালা, এখানে থাকিস না, তাড়াতাড়ি পালা। তাড়াতাড়ি শেষ করো। জি 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 জনাব। আচ্ছা, কি হলো? ও অনেক কিছু জানতো, যা ওর জানা উচিত ছিল না। চলো। হে পরওয়ারদিগার, তোমার বান্দাগণ আজ কঠিন সময়ে ও কঠিন আযাবে পতিত হয়েছে। নিপীড়িত ও বঞ্চিতদের আর্তনাদ শুনে বধির হয়ে গিয়েছে। এই জুলুম আর কতদিন চলবে? কুফরি ও শিরকে আনুগত্য করা তোমার দ্বীনের অনুসারীদের মধ্যে প্রবেশ করেছে। এই পথভ্রষ্টরা আর কতদিন চলবে? মানুষ জানে না যে সম্রাট নিজেকে খোদা বলে দাবি করছে। হে পরওয়ারদিগার, তোমার এবাদতকারীরা কখন বিশ্বজাহানে জয়ী হবে? কখন এই শিরকি ও কুফরির বেড়াজাল ছিন্ন হবে? প্রিয় দিনী ভাই, প্রিয় দিনী ভাই, কে তুমি? আপনার দিনী ভাইদের মধ্য থেকে একজন নগণ্য বান্দা। তুমি আমাদের দিন সম্পর্কে জানলে কোথায়? আপনার মোনাজাত থেকে। আপনি কত সুন্দরভাবে মোনাজাত করেন, আমি অসংখ্যবার শুনেছি জনাব। আমার খুব ভালো লাগে। এই দুধটুকু আপনার জন্য এনেছি। নিন নিন নিন, স্বাস্থ্যকর, নিন। আপনি এটা পান করলে আমি খুশি হব। শুক্রিয়া।
আচ্ছা, আপনি কি ধর্মপ্রচারক? কিন্তু লেবাস দেখে তো মনে হচ্ছে দরবারের বিশিষ্ট কেউ। আচ্ছা, আপনি শহরের অধিবাসী বলে মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা কি করে খুঁজে পেলেন? কি পার্থক্য তাতে? যাই হোক না কেন, আমরা দুজন ভাই। জি আলী জানাব। তোমার নাম কি? আন্তনিউস, রাখাল আন্তনিউস। আজব ব্যাপার, একজন রোম রাখালি করছে। আমার পূর্বপুরুষগণ কৃষি কাজ করতেন। পোকামাকড়ের উপদ্রবে ইতালের শস্য খামারগুলো নষ্ট হয়ে যায়। ফলে আমার পিতা বাধ্য হয়ে এখানে চলে আসে। এখানেও সেই একই রকম করের কঠিন বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এখানেও একটা জমির অধিকারী ছিলাম, কিন্তু খাজনা না দিতে পারার কারণে সেটা আমার কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু খোদার অশেষ শুকরিয়া, তারপরেও ভেড়ার রাখালি করে মানুষের মাঝে অনেক সুন্দর করে বেঁচে আছি। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? ম্যাক্সিমেলিয়ানুস। ম্যাক্সিমেলিয়ানুস? ম্যাক্সিমেলিয়ানুস, হুম। মনে হচ্ছে এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। হ্যাঁ, শহরে শুনেছি। তুমি কি প্রায় শহরে যাও? না, এই মাঝে মধ্যে যাওয়া হয়। কিভাবে হজরত ঈসার অনুসারী হলে? আগে থেকেই ছিলাম। ট্রাজানের হুকুমতকাল থেকেই আমার পিতা এবং মাতা হজরত ঈসার অনুসারী ছিলেন। অবশ্য প্রসিদ্ধ সম্রাট ট্রাজানের রাজত্বকালে হজরত ঈসার অনুসারীদের প্রতি জুলুম ও আঘাতের মাঝেও তারা খ্রিস্টান ছিলেন। ম্যাক্সিমেলিয়ান, ম্যাক্সিমেলিয়ান, বললাম না এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। আমার মনে হয় তিনি দাগিয়ানুসের একজন অন্যতম উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হ্যাঁ, এর সঙ্গে আমার কি সম্পর্ক? কিছু না, কিছু না। কি আহম্মকের মতো ভাবছি। দাগিয়ানুসের একজন উপদেষ্টা, সম্ভ্রান্ত একজন ব্যক্তি, সে এখানে আসবে কেন? ও আচ্ছা, এটা। তবে আমি এটা ভেবে খুশি হয়েছিলাম যে দাগিয়ানুসের দরবারের একজন ব্যক্তি যে কিনা ঈসার অনুসারী হবে। তার মানে এ খবর মানুষকে আনন্দিত করে। হ্যাঁ, অবশ্যই আনন্দিত করে। মানুষের অন্তর ও ঈসার অনুসারীদের মধ্যে এর থেকে খুশির খবর তো আর একটিও নেই। না না, সম্ভব নয়। আপনি ওই ম্যাক্সিমেলিয়ানুস নন। কিন্তু আপনার লেবাসে অভিজাত বংশের ছাপ রয়েছে। তো যাই হোক না কেন, আপনার সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। দাঁড়াও! আমি তো তাকে চিনি, সে ইহুদি ওজবেগিল। কোথা থেকে জানলে যে উজবেগিলকে হত্যা করা হয়েছে? তার লাশ শহরের বাইরে জঙ্গলে জলাশয়ের কাছে পাওয়া গেছে। তার সর্বশেষ গুপ্তচর বৃত্তি ছিল ম্যাক্সিমিলিয়ানুসকে অনুসরণ করা। তারপর থেকেই তার কোনো খোঁজ নেই। তাহলে এটা অবশ্যই ম্যাক্সিমিলিয়ানুসের কাজ। না ম্যাথিউস, না, সন্দেহ রয়েছে। যদি এটা তার কাজ হতো তবে শহর ত্যাগ করত না। জানতো যে তাকে অধিক সন্দেহ করা হবে। অন্য কেউ তাকে হত্যা করেছে। ম্যাক্সিমিলিয়ানুসের বিরুদ্ধে
উজবেগিল গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল, সে তার আসল চেহারা ফাঁস করে দিতে পারত। সব নষ্ট হয়ে গেল। এখন থেকে তুমি ম্যাক্সিমিলিয়ানুসের পিছে লেগে থাকবে। অবশ্যই আমি চেষ্টা করব। হুম। আমার ধারণা বানু হেলেনও তার সঙ্গে সহযোগিতা করছেন। না,